ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওলি আমরার মনের বেদনা হাই রে বোঝাই দে কেউ বোঝে না ওলি আমরার মনের বেদনা হাই রে বোঝাই দে কেউ বোঝে না হাই রে শোনাইলে কেউ শোনে না হাই রে শোনাইলে কেউ শোনে না হাই রে শোনে সাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তুমি পাঞ্জা তুন গো নবীজি আপনি পাঞ্জা তো ও নবীজি আপনি পাঞ্জা তো মশলা আল্লাহ 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 আপনি পাঞ্জা তুন গো নবীজি আপনি পাঞ্জা তো ও গো মশলা আল্লাহ আল্লাহ আপনি পাঞ্জা তুন গো নবীজি আপনি পাঞ্জা তো ও গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দোগল পাঞ্জা তোনের নাম নীলো ইয়া হইবে মরণ মারহাবা আল্লাহ 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 তুমি আদি তুমি অন্তর তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মরণ কালে পাই যেন দেখা পাঞ্জা তোনের দে একায়া মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি পাঞ্জা তুন গো নবীজি আপনি পাঞ্জা তো ও গো মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ জয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে দুনিয়ার জয় জামালা মুক্ত করে গো এই হরিয়ালা আল্লাহর বাড়ি আহমদ শাহ পাগলার সোনের এই মাহফিলে আজকে আসার বসার তৌফিক দান করতেছেন এই জন্য উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভালো কাজে করতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব এবং কাজ যখন সম্পূর্ণ হয়ে যায় ওই কাজে যখন আমরা অংশগ্রহণ করতে পারি তখনই আমরা বলি আলহামদুলিল্লাহ বলেন ঠিক না এই জন্য আমার বাবারা বন্ধুরা রে ও আমার হরিওয়ালার মা
ও আমার খরিয়ালার বাবারা, বন্ধুরা, আসেন আপনি আমি দয়াল নবীকে আপনি আমি তালাশ করি, নবীকে পরিচয় করি, নবীর পরিচয় শুনে এবং নবীর আহলে বায়াতের পরিচয় শুনি, যাদেরকে আমার আল্লাহ বলেছেন, যাদেরকে আমার আল্লাহ বলেছেন, যাদের কোরবানির বিনিময়ে, যাদের মহব্বতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহব্বত করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ জানে যে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমার নবীর পরে তোমরা আমার নবীর আহলে বায়াতকে মহব্বত করবে। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাত আহাব্বানি, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো। আরেক হাদিসের মধ্যে নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাত আহাব্বানি, যে ব্যক্তি আমার হাসান হুসেনকে মহব্বত করে সে যেন আমি নবীকে মহব্বত করলো। রাসূল বলেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে ব্যক্তি আমার হাসান হুসেনকে কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দিল। এই জন্য আমরা রাসূলের আহলে বায়াতকে আমরা মহব্বত করি, বলেন ঠিক কিনা? নবীর আহলে বায়াতকে মহব্বত করি, আহলে বায়াতের পক্ষে এই জিদিকে আমরা লাঞ্ছনা প্রাপ্ত মনে করি। আর আহলে বায়াতের প্রতি ভালোবাসা অন্তর নিয়ে রাসূলের ভালোবাসা, রাসূলের আহলে বায়াতের ভালোবাসা। এই জন্য আমার বাবা যারা বন্ধুরা গো, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী বলেন, আমি নবীর পরে তোমরা ঈমান আকীদাকে মজবুত রাখার জন্য দুইটা জিনিসকে মহব্বত করে ধরে রাখবে। একটা হলো আমি নবীর সুন্নাত, আর একটা হলো আমার আহলে বায়াতের মহব্বত। কারণ তোমরা আমার নবীর সুন্নাত যারা লালন পালন করবে, লালিত করবে, পালিত করবে, যে ব্যক্তি আমার আহলে বায়াতকে মহব্বত করবে ওই ব্যক্তির কারকে কখনো মানুষ, কখনো কোনো কিছু ঈমান থেকে পথভ্রষ্ট করতে পারে না, ঠিক কিনা? এই জন্য ঈমান মজবুত রাখতে গেলে খরিওয়ালার বন্ধুরা রে, ঈমান আকীদা মজবুত রাখতে গেলে নবীর ভালোবাসা, নবীর আহলে বায়াতের ভালোবাসা দরকার আছে না নাই? এই জন্য যে আহলে বায়াতের ব্যাপারে রাসূল বলেন, আহলে বায়াত কারা জানেননি? যাদের চারজনকে নবী বলেছেন আহলে বায়াত। এক নম্বরে হলো মাওলা আলী, দুই নম্বর হলো ফাতিমাতুজ জোহরা, তিন নম্বর হাসান, চার নম্বর ইমামে হুসাইন। এই চারজনকে বলা হয় নবীর আহলে বায়াত। মারহাবা। এই নবীর আহলে বায়াত সুহাদায়ে কারবালা, আপনি আমি প্রত্যেকের জানা ঘটনা। ওই সুহাদায়ে কারবালা ইমামগণ নবীর পরিবার ৭২ জন ছিল, আর এজিদের পক্ষে ছিল ২২,০০০। এর মধ্যে ৭,০০০ কোরআনের হাফেজ ছিল রে, কিন্তু এদের ভিতরে ঈমান ছিল না। এই জন্য ঈমান আকীদাকে মজবুত করতে হবে, ঈমান আকীদাকে পাক্কা করতে হবে। শুধু টুপি আর পাঞ্জাবি গায়ে লাগাইলে ঈমানদার মুমিন হওয়া যায় না। মুমিন হইতে গেলে আল্লাহর প্রতি তাকওয়া, রাসূলের প্রতি ভালোবাসা, নবীর আহলে বায়াতের প্রতি সম্মান আর ইজ্জত করতে হয়। যারা টুপি পাঞ্জাবি পরে কোরআনের হাফেজ হয়ে নবীর আহলে বায়াতের গলায় ছুরি চালাইছে, এদেরকে ঈমানদার বলা যাবে না, এদেরকে ঈমানদার বলা যাবে না। কেননা এদের ভিতরে ঈমান ছিল না, কিন্তু লেবাসে মুসলমান ছিল, কিন্তু এদের ভিতরে আল্লাহর ভয় ছিল না, এদের ভিতরে আমার রাসূলের ভয় ছিল না। বলেন ঠিক কিনা? কারণ নবীর আহলে বায়াতের কুরবানি সাধারণ কোন কুরবানি নয়,
রাসূল বলেন যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে মহব্বত করে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসলো, যে ব্যক্তি হাসান হুসাইনকে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দিল। নবীরে কষ্ট দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সারা বছর নামাজ পড়ো, সারা বছর হজ করো, কিন্তু নবীকে কষ্ট দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না? এ আমার খরিওনার বাবারা, বন্ধুরা, কেন নবীর আহলে বাইতের আলোচনা করি? নবীর আহলে বাইত হলো জান্নাতের যুবকদের সরদার, ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আর আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা হলো সমস্ত জান্নাতি মহিলাদের যুবতী মহিলাদের সরদার। সুবহানাল্লাহ। এদের সম্মান কম না বেশি? বেশি। যাদেরকে রাসূল যুবকদের সরদার বানাইছে, যেই মহিলাকে আমার নবী জান্নাতি মহিলা, জান্নাতি সমস্ত নারীদের সরদার বানাইছে, তার সম্মান কম না বেশি? অনেক বেশি। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতহিরুকুম তাতহীরা। আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার মুসলমান, আমার আহলে বায়াত দুনিয়ার সমস্ত নাজাসি, সমস্ত নাপাকি থেকে মুক্ত। আমি অনেক সময় পাপ কাজ করি, অনেক সময় নাপাকি কাজ করি, কিন্তু আমার নবী বলেন, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, আমার আহলে বায়াত পাক পবিত্র, এদের সাথে দুনিয়ার কোন মানুষের তুলনা হতে পারে না। এখন আপনি আমার এলাকায় একটা হাদিস মানুষের ওয়াজ করে আলোচনা করে, এই হাদিসটা হলো আবু জুবাল আল গিফারি নাকি বলেছে যে রাসূলের মেয়ে ফাতেমা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, তখন ওনাকে নিয়ে কবরে রাখা হলো। কবর রাখার পরে কবর নাকি কবর থেকে জবাব দিছে যে নবীর মেয়ে ফাতেমাকে আমি কবর চিনি না, আমি কবর চিনি আমল। আচ্ছা, নবীর মেয়ে ফাতেমার যদি কবরে না চিনে, তাহলে আমরা কবরে চিনবো? হ্যাঁ? যিনি জান্নাতি মহিলাদের সরদার, যিনি জান্নাতের মহিলাদের সরদার, ওনাকে বলে কবর নাকি কবরে চিনে না। আচ্ছা, এটা কি কোন মানসিকতা? হ্যাঁ, এটা কখনো হতে পারে না। এই হাদিসটা ব্যাপারে অনেক তাল্লাশি হয়েছে। যে হাদিসটা যে বর্ণনা করছে উনি বেশি বেশি মিথ্যা কথা বলতো, এই জন্য তার হাদিসটা গ্রহণ হবে না। আমি যদি বেশি বেশি মিথ্যা কথা কই, আমার এতে কোনো সাক্ষী চলবে না। কেন? মানুষ বলে আরে মিথ্যা কথা বলে, এর সাক্ষী কোন গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই যে হাদিসটা যে বর্ণনা করছে, এই হাদিসটা যে বর্ণনা করছে, যে এটা প্রচার করছে, সে মিথ্যাবাদী ছিল, সে বেশি বেশি মিথ্যা কথা বলতো। এই জন্য এই হাদিসটা রাবি কি মিথ্যাবাদী, এই জন্য এই হাদিসটাকে কখনো আকীদার ক্ষেত্রে মানা যাবে না। বলেন ঠিক না বেঠি? এই হাদিসটা আকীদার ক্ষেত্রে, ঈমানের বিশ্বাসের ক্ষেত্রে মানা যাবে না। কেন? নবীর আহলে বাইতকে যদি মা ফাতেমা যদি কবরে না চিনে, আপনি আমার চিনবো? এমনিতে হাদিস আছে যে একজন মুমিন বান্দা যখন মারা যায়, কবরে তার জন্য ফেরেশতারা কি সালাম জানায়, তার জন্য কবরে কি ফেরেশতারা সালাম জানায়। মুমিন বান্দা আর মা ফাতেমা কতটুকু উপরে, যার কোনো তুলনা দুনিয়ার কোন মহিলার সাথে হতে পারে না। গভীর মনোযোগ আমার বাবারা, বন্ধুরা, আপনি আমি যেন নবীর আখলাক নিয়ে আলোচনা করি, আপনি আমি যেন পাক পাঞ্জাতন নিয়ে আলোচনা করে। অনেক মানুষ বলে এটা শিয়াদের কাজ,
পাক পাঞ্জাতন আবার বলতে কি, আরে বাইরে কোনো বিষয় না জানা না বুঝা মানুষের কাছে কোনো দিন মিথ্যা প্রচার করবেন না। পাক পাঞ্জাতন বলতে এটা ফার্সি শব্দ। পাক পাঞ্জাতন বলতে পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ। এই পাক পাঞ্জাতন বলতে পাঁচজনকে বোঝায়। এক নম্বর হলো আমার নবীজি, দুই নম্বর হলো মাওলা আলী, তিন নম্বরে মা ফাতেমা জোহরা, চার নম্বরে ইমাম হাসান, পাঁচ নম্বরে ইমাম হুসাইন। এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। বলেন মারহাবা। এটা এই পাক পাঞ্জাতন এই শব্দটা মানলে কি গুনাহ হবে? এই শব্দটা মানলে কি গুনাহ হবে? নবীর আহলে বায়তের সম্মানে তারা পাক পাঞ্জাতন, পাঁচটি পবিত্র দেহ দাদা নাফাকি থেকে মুক্ত। আর আপনি আমি ঘন্টায় ঘন্টায় পাকে নাফাকে চলি, কিন্তু ওরা আল্লাহ বলতেছে আমি আল্লাহ আমার আহলে বায়াতকে আমি নাফাকি থেকে মুক্ত রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াই তাহিরুকুম তাতহীরা, আমার আহলে বায়াত পাক এবং পবিত্র। গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আসে গান গাইব মোরা পাঞ্জাতনের শান। আজ গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আসে গান গাইব মোরা পাঞ্জাতনের শান। পাক পাঞ্জাতনের শান গাইলেন নবী খুশি, কারণ নবীর আহলে বায়াত নিয়ে আলোচনা করলে আমার নবী খুশি হয়ে যায়। আপনি আমার নবী বলেন যে নবীদের আলোচনা করা ইবাদত, আর নবীদের পরে মুমিন মুত্তাকিনদের ওলিদের আলোচনা করা। আপনি আমার গুনার কাফারা এবং সালেহিনদের আলোচনা করা। আল্লাহর ওলি যারা দুনিয়া থেকে যারা চলে গেছেন এদের আলোচনা করা, গুনার কাফারা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আসে গান গাইব মোরা পাঞ্জাতনের শান। আরে পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের নাজাতের তরি গো। আরে প্রমাণ আছে হাদিসের ভিতরে, শুনো আসে গান গাইব মোরা পাঞ্জাতনের শান। আজ গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আসে গান গাইব মোরা পাঞ্জাতনের শান। বলেন মারহাবা। আমার বাবার বন্ধুরা রে, ও নবীর পাগল, ও নবীর প্রেমিকের দোলেরা শোনো, এই আহলে বায়াতের কত সম্মান ইজ্জত। যে আহলে বায়াতকে আপনি আমি নামাজের ভিতরে সালাম দেই, বলবেন হুজুর এটা কেমন কথা? দুনিয়ার মানুষকে সালাম দিলে, দুনিয়ার মানুষকে নামাজের ভিতরে সালাম দিলে ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে যায়। আর আপনি বলতেছেন নবীর আহলে বায়াত মানুষ, এদেরকে সালাম দিলে আপনি বলতেছেন এদেরকে সালাম দেওয়ার কথা নামাজের ভিতরে। আমি বলি না, আমার নবী যে নবী নামাজ শিখাইছে ওই নবী নিজে বলতেছেন যে আমার আহলে বায়াতকে তোমরা নামাজের ভিতরে সালাম দিতে হবে। আমি নবীকে যেমন তাশাহুদের ভিতরে তোমরা সালাম দাও, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবান, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার নবীকে যখন তোমরা আইয়ুহান নাবিয়্যু বলে সালাম দাও, এই শুধু শেষ নয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে সালিহিনের মধ্যে আমার নবীর আহলে বায়াতকে সালাম দেওয়া হয়। বলে মারহাবা। বলেন আল্লাহু আকবার। যেই নবীর আহলে বায়াতকে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালিহিনদের মধ্যে আমার নবীর আহলে বায়াত আসে না নাই? তো নবীর আহলে বায়াতকে নামাজের ভিতরে আমরা সালাম দেই। শুধু এখানে শেষ নয়, গভীর মনোযোগ আমার বাবার বন্ধুরা। দরুদ শরীফ পড়ে যখন দরুদ শরীফের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি
ওয়ালা আলে, নবীর আহলে বায়াত, নবীর আহাল পরিবার। এই জন্য শুধু এখানে শেষ নয়, আমার নবীর আহলে বায়াতকে আমরা নামাজের ভিতরে স্মরণ করা লাগে, না হলে ওই ব্যক্তির নামাজ পরিপূর্ণ হবে না, ঠিক কিনা? আপনি নামাজ পড়লেন, তাশাহুদ পড়লেন না, তাহিয়াতু পড়লেন না, নামাজ বাতিল। আপনি নামাজ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন না, আপনার নামাজ পরিপূর্ণ হবে না। তাহলে কি বুঝলেন? নবীর আহলে বায়াতের সম্মান, ইজ্জত সর্বোপরি করতে হবে। প্রতি নামাজের ভিতরে আল্লাহ সেই সম্মান ইজ্জত দিয়েছে, বলেন মারহাবা। এই জন্য আমার বাইরে গভীর মনোযোগ, আমার নবীর প্রেমিকের দল, ও নবীর আশিকের দল, আমার নবী বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা তোমরা চলো। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। এখানের মধ্যে এসেছে চার শ্রেণীর মানুষদেরকে, চার শ্রেণীর লোকদের রাস্তাদেরকে, চার শ্রেণীর লোকদের পথকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। বলেন আমার হাওয়া। এক নম্বর হইল নবীগণের রাস্তা, দুই নম্বর হলো মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকগণের রাস্তা হচ্ছে আপনার সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা জান্নাতে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, এরপর শহীদগণের রাস্তা, শহীদের মধ্যে আমার নবীর আহলে বায়াত কারবালার মধ্যে শহীদ হয়েছে কি হয়েছে না? এই জন্য নবীর আহলে বায়াতকে মানলে আপনি আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তা মানতাছি। আর যদি নবীর আহলে বায়াতকে না মানি, যদি আহলে বায়াতকে না মানেন, যদি পাক পাঞ্জাতন না মানলেন, তাহলে আপনি সিরাতাল মুস্তাকিমে রাস্তার ভিতরে থাকতে পারবেন না, ঠিক না? এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, ও নবীর প্রেমিকের দল, শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না। কোন তরিকায় নামাজ পড়লে রসুল খুশি হবে, আল্লাহ খুশি হবে, ওই তরিকার মধ্যে নামাজ পড়তে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য বাবা বন্ধুরা, নবীর নামাজের ভিতরে হাকিকত রয়েছে। এই হাকিকত বুঝে যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহ তোমার নামাজকে মুমিনের জন্য মেরাজ হিসাবে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। বলেন না, নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। কত আশিক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজা। ইয়া রাসূলুল্লাহ, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহাসম্মেলন। আমার এই ভাইটা গত কয়েকদিন আগে মদিনা গিয়েছে। এই যে আমার প্রতিবন্ধী ভাইটা গত কয়েকদিন আগে মদিনা গিয়েছে। ওই বেশিরভাগ মাহফিল নবীর শান শুনলে কান্নাকাটি করতো, কিন্তু আল্লাহ পাক দাওয়াত ইসলামের মাধ্যমে, নাকি দাওয়াত ইসলামের মাধ্যমে উনি উমরা করে আসছে। নবীর প্রেমে যদি পাগল হন, যদি আপনি রসুলের প্রেমে রাতে পরে যদি কাঁদতে পারেন, বেশি বেশি দুরূদ পড়েন, তাহলে আল্লাহ রসুল আপনার প্রতি খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমার রসুলকে মানলো, রসুলকে মহব্বত করলো, সেই ব্যক্তি যেন আমি আল্লাহকে মহব্বত করলো, আল্লাহকে মানলো। বলেন না সুবহানাল্লাহ।
মাইতে রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানে সে ব্যক্তি আল্লাহকে মানে, যে ব্যক্তি রাসূলকে মহব্বত করে সে যেন আল্লাহকে মহব্বত করে। বলেন মারহাবা। তো নবীর প্রেমে শান গাইলে খুশি খেয়ে আল্লাহ, নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে, নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী। কত আশিক দোলে দোলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালে রোজায়। কত আশিক দোলে দোলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালে রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গো নবী। নবীর গোলাম হইতে চাই কি চাই না? নবীর গোলাম হইলে দুনিয়াতে লাভ আখিরাতে লাভ। নবীর গোলাম হইছে বইলা আজকে আপনি আমাকে মানুষ সালাম দেয় কেন? নবীর সুন্নাত টুপি পরি, নবীর সুন্নাত পাঞ্জাবি পরি, নবীর আদর্শ গলা মালা লাগাইবার কারণে আজকে রাস্তাঘাটে হাঁটলে মানুষের সালাম দেয়, মানুষকে বড় বড় জিজ্ঞাসা করে, মানুষ বলে হুজুর দোয়া করেন একটা বিপদ আছে, এই সেই দুনিয়ায় কত কিছু মানুষ বলে। হুজুরদেরকে কেন মহব্বত করে? নবীর প্রেমের মালা গলায় লাগাইবার কারণে যদি দুনিয়াতে সম্মান বাড়ে রে, মৃত্যুর পরে কবরে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? ঠিক না বেঠিক? যে ব্যক্তি যেই নবীর অনুসরণ করার কারণে, নবীর মহব্বতে টুপি পাঞ্জাবি পরার কারণে যদি ওই লোকটাকে মানুষ ইজ্জত করে সম্মান দেয়, তাহলে বোঝা যায় নবীর কারণে ওই ব্যক্তিরা দামি। নবীজির সুন্নত কাপড় লাগানোর কারণে ওই ব্যক্তিরা সম্মান ইজ্জত দুনিয়াতে সম্মান বেড়ে যায়। তাহলে ওই ব্যক্তিরা যদি নবীর আশিক প্রেমিক হয়ে কবরে যাইতে পারে, ওই ব্যক্তিটা কবরে যাওয়ার পরে ওই ব্যক্তিকে কখনো জাহান্নামী বলা যাবে না, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রত্যেকের মারহাবা। আমরা রাসূলের সুন্নতের কাজ জীবন যেমন করব, নবীর পরে নবীর আহলে বায়াতকে মহব্বত করব। নবীর আহলে বায়াতের মহব্বতে ঈমানের পরীক্ষা। কিন্তু সবাই তো নবীর আহলে বায়াতকে মহব্বত করে না। কিন্তু আমরা যারা আশিকি রাসূল যারা আছি, যাদের ভিতরে রাসূলের মহব্বত আছে, তারা রাসূলকে মহব্বত করে, রাসূলের আওলাদকে মহব্বত করে। আল্লাহ পাকের প্রত্যেকরে রাসূলের প্রতি মহব্বত, নবীর আহলে বায়াতের প্রতি মহব্বত। আমরা তো বুঝেছি পাক পাঞ্জাতন বলতে কি পাঁচজন পাক পবিত্র দেহ, এর মধ্যে কি নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আর আহলে বায়াত বলতে চারজন। কারা কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই চারজনকে আহলে বায়াত বলা হয়। আল্লাহ তাআলা প্রত্যেককে এই আহলে বায়াতের মহব্বত নিয়ে, পাক পাঞ্জাতনের মহব্বত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন কবুল করে বলে আমিন। আরেকটা হাদিস শেষ করতে চান। একটা হাদিস বলে যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নাকি মদ পান করে উনি মাগরিবের নামাজ পড়েছে। নাউজুবিল্লাহ বলেন না।
আচ্ছা নবীর সাহাবীরা কি এই হারাম জিনিস বক্ষণ করছে? তো এটাও একটা হাদিস ইশারা গ্রহণ করে যে মাওলা আলী নাকি মদ পান কইরা মাগরিবে নামাজ পড়াতে যাইয়া নামাজে ফেস লাগে গেছে গা। তো এইসব কথা যে ব্যক্তি বলে, যাদের ভিতরে নবীর সাহাবী আলী, নবীর সাহাবী সেই আলী যার জন্মস্থান হয়েছে কাবাগরের ভিতরে, ওই ব্যক্তি নাকি কখনো হারাম বক্ষণ করতে পারে না। বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি আমি কি ধারণা করেন যে মাওলা আলী জন্মস্থান করেছে কাবাগরের ভিতরে, পাক পবিত্র জায়গা, ওই ব্যক্তি কি কখনো হারাম খাইতে পারে না? এটা মিথ্যা বানোয়াট। কখনো নবীর সাহাবীরা মদ পান করে নামাজ পড়েন নাই, এটা বিশ্বাস থাকতে হবে নবীর সাহাবীদের প্রতি বিশ্বাস। আপনি যদি বলেন যে মাওলা আলী মদ পান করে আমাকে নামাজ পড়ছে, তাহলে নবীর সাহাবীকে আপনি গালি দিলেন না, আপনি মদ করে হিসাবে প্রমাণ করলেন। এটা বললে কি ঈমান থাকবে? এই জন্য নবীর সাহাবীরা হারাম খায় নাই, নবীর সাহাবীরা হারাম বক্ষণ করে না। আল্লাহ বলছেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, নবীর আহলে বাইত পাক পবিত্র। এটাকে কখনো এই সমস্ত এই বাজে উপমা দেওয়া যাবে না। আল্লাহ যেন প্রত্যেক কবুল করে বলে আমিন।